এরা ইসলামও বোঝে না, ফিরকাও বোঝে না, মাসলাক মাশরাব মানহাজও বোঝে না। ইসলাম সেই উলামায়ে কেরাম হেফাজত করেছিলেন, আজও করছেন। আল্লাহর কসম কেটে বলি, নাস্তিক্যবাদের বিপরীতে রক্ত উলামায়ে কেরাম দিয়েছেন, উলামায়ে দেওবন্দ দিয়েছেন। সব ফিরকে বাতিলের বিরুদ্ধেও সময় উপযোগী সিদ্ধান্ত উলামায়ে দেওবন্দি দিবে। কারা কারা আমাদের সাথে আছেন একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقد قال حبيبنا رفيقنا محبوبنا معشوقنا نبينا رسولنا محمد صلى الله عليه وسلم افترقت اليهود على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, নবী শানে মোহাব্বত নিয়ে একটু দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে 13 নং লেলাং ইউনিয়ন কওমি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সারাদিন ব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের একেবারেই শেষ অধিবেশনে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনপ্রাণ খুলে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত উলামায়ে কেরাম, আসলে চট্টগ্রামের মাটিতে আলোচনা করা একটু কঠিন, কারণ চট্টগ্রামের অপর নাম হচ্ছে ইসলাম আবাদ। সেখান থেকে ইসলামাবাদ বলে। বাংলাদেশ সহ আমাদের এই পুরো অঞ্চল জুড়ে সেই শুরু দিন থেকে ইসলামের সুবাতাস এই দিক থেকেই প্রবাহিত হয়েছে। আজকের দিনেও মৌলিক খেদমাত যেগুলো আছে বললে বলা যায় চট্টগ্রামের উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত নিচ্ছেন। বাহরুল উলুম যদি কাউকে বলা হয় তাহলেও সেটা অবশ্যই চট্টগ্রামের এই সমস্ত অঞ্চলগুলো ছাড়া ভিন্ন কাউকে বলা একটু কঠিন আছে। মাদারেসগত দিক থেকেও যদি বিবেচনা করা হয় তাহলে এখনও বাংলাদেশের কেন্দ্রীয় নাভির ভূমিকা যারা পালন করছে এরা চট্টগ্রামের উলামায়ে কেরাম। আল্লাহ রব্বুল ইজ্জত উলামায়ে কেরামের শানকে আরো উঁচু করে দেন। আর একটু জোরে বলেন না আমিন। এখানে অনেক শ্রদ্ধাভাজনরা আছেন যারা আমাদের দাদা উস্তাদের সমপর্যায়ে, এই জন্য কথা বলা একটু বিব্রতকর। তারপরেও কারো ছেলে হিসেবে, কারো ছাত্র হিসেবে নিছক সবক শোনানোর উদ্দেশ্যে কিছু কথা বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? এত আস্তে বলেন কেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আমাকে বিষয় দেওয়া হয়েছে বড় পেঁচালো, সমকালীন ফেরাকে বাতেলা নিয়ে আলোচনা করতে। ইদানিং সময়ে আমাদের অঙ্গনেও এক ধরনের রোগ তৈরি হচ্ছে। যারা হক ও বাতিল নির্ণয়ের ক্ষেত্রে, হক বাতিল নিয়ে আলোচনার ক্ষেত্রে, ফেরাক নিয়ে আলোচনার ক্ষেত্রে ততটা আগ্রহী না। কিছু বললেই তখন বলে যে ইসলাম গেল গেল। এগুলো বলার দরকার কি, প্রয়োজন কি? কেউ একজন বেদাত করছে, এই নিয়ে যদি সংশোধনী কোনো কথাও বলা হয় তো বলা হচ্ছে আরে এগুলো এখন সময় না, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে, এখন ইসলাম নিয়ে কথা বলতে হবে। কেউ একজন যদি শিরকে, অনেকগুলো তাবাকাত আছে, কেউ সিফাত নিয়ে শিরিক করছে, কেউ শিরিক ফি জাতের মধ্যে যুক্ত, এই নিয়ে কথা বললে ও তো মুসলমান, এ নিয়ে কথা বলো না, এখন ইসলামকে সংরক্ষণ করতে হবে। কেউ একজন আমার নবীর ইজ্জত নিয়ে অশোভন কথা বলছে কিন্তু সে নামে মুসলমান, যখন এ নিয়ে সংশোধনী কোনো কথা বলা হচ্ছে আমাদের একটা অংশ আমাদেরকে তিরস্কার করে বলে আরে না, এগুলো নিয়ে এখন কথা বলার সময় না, এখন ইসলামের মুহাফাজার সময়। কেউ কেউ সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে, তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে এমন ধরনের বক্তব্য লাইভে এসে অনলাইনে স্পষ্টতর বলছে। যখন তাদেরকে নিয়ে যৌক্তিক দালিলিক কথা বলা হচ্ছে আমাদের একটা অংশ আমাদেরকে তিরস্কার করে বলে না না, এগুলোর এখন সময় না। আমাদের উম্মতে মুসলিমার ইত্তেহাদ ইত্তেফাক যেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে
উম্মাহ যেখানে এসে স্থির হয়েছে, হাদিসের ক্ষেত্রে কিছু মানুষকে মান্যতা করা, ফিকহের ক্ষেত্রে কিছু মানুষকে মান্যতা করা, উসুলে তাজবিদের ক্ষেত্রে কিছু মানুষকে মান্যতা করা, উসুলে তাফসীরের ক্ষেত্রে কিছু মানুষকে মান্যতা করার ব্যাপারে উম্মাহ ইত্তেফাক হয়ে যখন একটা সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের বিপরীতে নিছক আমরা কোরআনকে মানব এই দাবি নিয়ে যখন আহলে কোরআনরা আসে, এদেরকে নিয়ে যখন কথা বলা হয়, দালিলিকভাবে খণ্ডন করা হয়, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী অথবা মুখোশধারী বন্ধুগণ এসে বলে, আরে না না, এগুলোর সময় এখন না, এখন ইসলাম বাঁচানোর সময়। কেউ কেউ আরেকটা পাঠকে এনে হাদিসকে অধিকতর গুরুত্ব দিতে গিয়ে নিজেদেরকে নিছক আহলুল হাদিস দাবি করে উম্মার মাঝে যখন বিভ্রান্তি ছড়িয়ে দেয়, আমরা যখন তাদেরকে সংশোধনের জন্য দালিলিক খণ্ডন করতে যাই, আমাদের কিছু বন্ধুরা বলে, আরে না না, এগুলোর সময় না, ইসলামের মুহাফাজা এখন করতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, এরা ইসলাম বলতে কি বোঝে? খোদার কসম কেটে বলি, এরা ইসলামও বোঝে না, ফিরকাও বোঝে না, মাসলাক মাশরাব মানহাজও বোঝে না। ইসলাম সেই ওলামায়ে কেরাম হেফাজত করেছিলেন, আজও করছেন। আল্লাহর কসম কেটে বলি, নাস্তিক্যবাদের বিপরীতে রক্ত ওলামায়ে কেরাম দিয়েছেন, ওলামায়ে দেওবন্দ দিয়েছেন। সব ফেরাকে বাতিলের বিরুদ্ধেও সময় উপযোগী সিদ্ধান্ত ওলামায়ে দেওবন্দ দিবে। কারা কারা আমাদের সাথে আছেন একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করে। আমি জানি না আপনারা আমার কথাটা বুঝছেন তো? এই একটা সমস্যা আমাদের সমাজে ইদানিং কালে আসছে না আসে নাই? এই কথা বলেন। আমরা যেহেতু একটু ইয়াং মানুষ, একটু কথা বললে ভালো হবে, আওয়াজ টাওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, হক বাতিলের সংঘাত একেবারেই শুরু দিন থেকে শুরু, অদ্যাবধি চলমান। হক এবং বাতিলের সংঘাতের ঘোষণা রব্বুল ইজ্জতের সূরা ইসরা আয়াত নাম্বার 81, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক এবং বাতিল আকসাম যদি দেখেন, হকের আকসাম, বাতিলের আকসাম। হক বাতিল যদি দিন বিবেচনায় হয়, ঈমান এবং কুফর, সেক্ষেত্রে মিজদাক হবে। হক এবং বাতিল যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হয় হক, তাহলে অবশ্যই আহলুল বিদআহ, আহলুদ দালালাহ অবশ্যই সেক্ষেত্রে বাতিলের অন্তর্ভুক্ত হবে। আপনি যদি নিছক কুফফারদেরকেই বাতিল মনে করেন, আর শিরিক করুক ও মুসলমান, বেদাত করুক ও মুসলমান, কোরআনের এক পেশিতা গিয়ে মুনকিরিনে হাদিসের জামাত ও মুসলমান, আহলুল হাদিস যারা সুস্পষ্টভাবে ফিকহকে অস্বীকার করে উম্মার মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে, এদেরকেও যদি ছাড় দিয়ে হকের অন্তর্ভুক্ত করেন, ঠিক ওইভাবে কুফফারদের বিপরীতে এসে তখন বিষয়টা মুশকিল। এজন্য হক ও বাতিলের যেই তানাব্বু আনওয়ার, সে বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার, না হলে আমাদের মধ্যে মুশকিল তৈরি হচ্ছে। মোহতারাম হাজিরিন, আমাদের জায়গাগুলো পরিষ্কার হওয়া চাই। আমরা যেভাবে ঈমান এবং কুফুরের দ্বন্দ্বে সুস্পষ্টভাবে কুফুরি শক্তির মোকাবেলায় নিজেদের জান জীবনকে বিলিয়ে দিয়ে হক ও হক্কানিয়তকে প্রতিষ্ঠা করতে সিদ্ধ হস্ত, ঠিক তেমনিভাবে সুন্নাহের বিপরীতে যখন বেদার বিষয়গুলো আসে, সেই জায়গার মধ্যেও সুন্নার আলো উম্মার মাঝে ছড়িয়ে দিতে, উদ্ভাসিত করতে, বেদাতকে সমূলে উৎপাটন করতেও আমরা বদ্ধপরিকর। যদি এই সিদ্ধান্ত নেওয়া যায় এবং আমাদের কাজের মাকসাদ তাইন হয়, তাহলে সেক্ষেত্রে বিষয়টা সহজ হবে। আমরা উম্মাতুন দাইয়া, আমাদের মাদউ কখনো কাফের, কখনো আহলুদ দালাল ওয়াল বিদআহ। সুতরাং কাফেরের সামনে আমার উপস্থাপনা, আমি যদি সেক্ষেত্রে দায়ী হই, অর্থাৎ ঈমানের দাওয়াত, আমার আচরণ, আমার শব্দ চয়ন, আমার অ্যাটিটিউড একরকমের হবে।
আর যদি আমি কাফেরের বিপরীতে মুজাহিদের ভূমিকায় হই, বদরে, উহুদে, খন্দকে নবীর সাহাবায়ে কেরাম যেই জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, আমাদের আকাবির আসলাফগণ যেই জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, তাহলে সেই জায়গায় আমার শব্দ চয়ন, আমার অ্যাটিটিউড, আমার থিঙ্কিং, আমার থিম একরকমের হবে। একই ব্যক্তি, স্থান, কাল, পাত্র, একই ব্যক্তি, কাজের ধরন এবং যার মাঝে কার্য গৃহীত হবে, পর্যবেসিত হবে, তাকে কেন্দ্র করে বিভিন্ন সময় স্টাইল পরিবর্তন হতে বাধ্য। কিন্তু আফসোস যে এই বিষয়গুলোকে নিয়ে ছোটকালেও আমাদের মাদারিসগুলোতে মোনাজারার আয়োজন করা হতো, বিভিন্ন ফেরাক নিয়ে, বিভিন্ন আদিয়ানের উপর আমরা মোনাজারা করতাম। এখন মাদারিস থেকেও উঠে গেছে অনেক জায়গায়, এমনকি আমাদের কেন্দ্রীয় বোর্ড থেকেও ফেরাক নিয়ে আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ কেউ এটাকে ভালো মনে করছেন, তবে মনে রাখবেন এটা কশ্চিনকালেও আলামত ভালো না। আমাদের অস্তিত্ব সংকটের জন্য এটা প্রাথমিকভাবে দায়ী হিসাবে একটা পর্যায়ে চিহ্নিত হবে। আমি জিনিসটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। একজন মানুষের এই বডি, আমার বডি, এই বডিটার এই যে পর্যায়ে মূল্যায়িত হয় হায়াতের কারণে। সবচেয়ে বড় শত্রু হায়াতের হলো মৌত। সুতরাং একজন ব্যক্তি জীবিত থাকতে যে মৌতের যতগুলো আসবাব, সমস্ত আসবাব থেকে তার বেঁচে থাকা জরুরি। এই জন্য আগুন থেকে বাঁচা জরুরি। বিমানের উপরে আছে, সেখান থেকে লাফ না দেওয়া, পড়ে না দেওয়া জরুরি। কেন? এগুলো আসবাবে মৌত। যদি সে এই কাজগুলো করে তাহলে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। এর পাশাপাশি এই শরীরের জন্য আরো কিছু মুদির, ক্ষতিকর বস্তু আছে। যেমন অ্যালার্জি হলো, নর্মাল অ্যালার্জি হলে কোনো মানুষ হুট করেই মরে যায় না। অথবা এখানের মধ্যে একটু পছন্দ ধরলো, একটা টিউমার হলো। এই সবগুলো হলো ছোট 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 সমস্যা। বড় সমস্যা হলো মৌত এবং আসবাবে মৌত। আপনিও বোঝেন, আমিও বুঝি, মৌত এবং আসবাবে মৌত খারাপ। এই জন্য কোনো মানুষ কোনোদিন ডাইরেক্ট আগুনের মধ্যে ঝাঁপ দিবে? আরে ঝাঁপ দিবে? দিবে না। এই জন্য দিবে না যে ও জানে আমার হায়াতকে শেষ করে ফেলবে এই আগুনে ঝাঁপ দেওয়া। যেই লোক সাঁতার জানে না সে কখনো সাগরে ঝাঁপ দিবে না, কেননা সেই জানে আমার হায়াতকে শেষ করার জন্য আসবাবে মৌত আমার এই নদীতে ঝাঁপ দেওয়া। সুতরাং মৌত এটা হলো হায়াতের সবচেয়ে বড় দুশ্মন। যে হায়াত আমার শরীরকে ঠিক রাখে, আমার শরীরকে মূল্যায়িত রাখে। শরীরের জন্য আরো কিছু প্রাসঙ্গিক জিনিস আছে যেগুলো ক্ষতিকর, যেমন অ্যালার্জি হওয়া, সর্দি কাশি হওয়া, মাথা ব্যথা হওয়া, চোখে সমস্যা হওয়া। একজন মানুষ যদি শুধুমাত্র ওই জিনিসগুলো থেকে এহতেরাজ করলো, আগুন থেকে এহতেরাজ করলো, পানি থেকে এহতেরাজ করলো, গাড়ির নিচে পড়া থেকে এহতেরাজ করলো, কেন? এগুলো সরাসরি মৃত্যুকে ডেকে আনে, পরীক্ষিত, এগুলো আসবাবে মৌত। কিন্তু সেই লোকটা যদি অ্যালার্জির চিকিৎসা না করে, সেই লোকটা যদি শরীরের অন্যান্য হালকা হালকা রোগগুলোর চিকিৎসা না করে, বুঝে থাকলে বলেন তো এই লোকটা আদৌ বিজ্ঞজন নাকি মূর্খ? আর একটু জোরে বলতে হবে, মূর্খ। বিজ্ঞজন যিনি, বুদ্ধিমান যিনি, যেমনি ভাবে মৌত এবং আসবাবে মৌত থেকে বেঁচে থাকা নিজের জিম্মাদারি মনে করবে, ঠিক তেমনি ভাবে ওই মানুষটা শরীরের জন্য ক্ষতিকর অন্যান্য বস্তুগুলো থেকেও বেঁচে থাকা নিজের জন্য জরুরি মনে করবে। আমি মনে করি আমাদের ঈমান এবং কুফর, হক এবং বাতিলের মিসদাকে আউয়াল,
কিন্তু এর পরেও হক বাতিলের যে মিস্তাক আছে, হক মানি ওই দিন যেই দিন আমার নবী আমার সাহাবায়ে কেরামগণ আমাদের সামনে দিয়ে গেছেন। বাতিল মানি তৎপরবর্তী সময়ে কখনো কখনো বিভিন্ন ফেরকা বের হয়ে, কখনো খারিজিরা, কখনো মুরজিয়ানা, কখনো শিয়ারা, বিভিন্ন ফেরকা এসে উম্মতে মুসলিমার মাঝে যেই ক্ষত তৈরি করেছে, উম্মতে মুসলিমার মাঝে যেই সমস্যাগুলো তৈরি করেছে, এইগুলো সরাসরি কুফুর না হলেও দাঈ ইলাল কুফুর হওয়ার কারণে, কুফুর থেকে যেমন বেঁচে থাকা জরুরি, দাঈ ইলাল কুফুর ওই সমস্ত জিনিসগুলো থেকেও বেঁচে থাকা আমাদের জন্য জরুরি। কিন্তু এই জিনিস এখন বোঝানো যাবে না। একজন আমাকে তিরস্কার করে বলে, আপনি ওলামায়ে দেওবন্দের 1 নাম্বার মুখপাত্র। এটা কিন্তু আমাকে দিচ্ছে না, উপাধি দিচ্ছে না, তিরস্কার করে বলতেছে। অথচ এই মানুষটা আমার কওমি মাদ্রাসার সন্তান, এই মানুষটা আমার দেওবন্দি মাদারেসের সন্তান, এই মানুষটা ফিকহে হানাফির ফলোয়ার, আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত দাবিদার আমার এই বন্ধু। প্রশ্ন হলো, আমার অপরাধ কি? কি কারণে আমাকে ওলামায়ে দেওবন্দের দেওবন্দীদের মুখপাত্র বলা হচ্ছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কসম বিল্লাহ করে বলি, না তো কোনোদিন এটা দাবি করেছি, না তো দিলের মধ্যে এই কথা কখনো এসেছে, এবং না তো কোনোদিন আমি এই কথা কোনোদিন বলবো। বরং এই ধরনের উপাধির ছড়াছড়ি আমার কাছে বড়ই বিব্রতকর, বিরক্তিকর। অনুপযুক্ত জায়গায় এই সমস্ত জিনিসগুলো দিলে আমাদের যারা মুরব্বী, দাদা উস্তাদ, এর চেয়ে বড় উস্তাদ আছেন, মিডিয়ার সামনে আসেন না, এর মানে এই না যে ওনারা মিডিয়া বোঝেন না। মিডিয়ার সামনে আসেন না তার মানে এই না যে ওনাদের এলেম কালাম কমে গেছে। আজকে মিডিয়াকে আমরা গুরুত্ব দিতে দিতে এমন হয়ে গেছে, সামান্য পরিমাণ তাইসিরুল মান্তিক পড়াতে পারবে না, উর্দু তেসরি পড়াতে পারবে না, সামান্য এশো আরবি পড়াতে পারবে না, তারাও একজন শাইখুল হাদিসের সামনে কথা বলে মনে হয় যেন এক একটা আল্লামা হয়ে গেছে। আরো আস্তে কথা, আমার কথা কি আপনারা বোঝেন না? যেহেতু বিষয়গুলো একটু স্পর্শকাতর, ইফহাম তাফহিম ধরনের, সমকালীন ফেরাকে বাতেলা কয়টা নিয়ে আলোচনা করব? আজ আমাদের গোটা শরীরের মধ্যে ক্ষত, একদিকে কুফফারদের আক্রমণ, আরেকদিকে আভ্যন্তরীণ কুন্দল, নিজেদের ঘরের মধ্যে শততা বিভক্তি, ডানে একরকম সমস্যা, বামে একরকম সমস্যা। এই ধরনের বিষয়গুলো খুব ক্ষতিকর। আমি বিষয়টাকে একটু নিচ থেকে নিয়ে আসি, যেটা আমি থিম লালন করি এবং যেটা আমি দারুল উলুম দেওবন্দিয়ত থেকে বুঝেছি, এটা আপনাদেরকে বুঝাই যে ফেরাকে বাতেলা নিয়ে কাজ করার মানি কাউকে জাহান্নামে ফেলে দেওয়া না। ফেরাকে বাতেলা নিয়ে কাজ করা মানি কোনো মুসলমানকে কাফের সাব্যস্ত করা নয়। ফেরাকে বাতেলা নিয়ে কাজ করার মানি কোনো মুসলমানকে দূরে সরিয়ে দেওয়া না। লিল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি সংশোধনী কাজ করেন কেউ, মোনাজারা করে এই উদ্দেশ্যে আমার মুসলমান ভাইকে আমি মুশরিক বানাবো, কাফের বানাবো, তুচ্ছ তাচ্ছিল্য করব, তাহলে তার তাওবা করে এই কাজ থেকে আজকেই ফিরে আসা উচিত। বরং ফেরাকে বাতেলা নিয়ে কাজ করা হলো রোগীদেরকে নিয়ে ডাক্তাররা যেমনি ভাবে কাজ করেন, উদ্দেশ্য রোগীগুলাকে মেরে ফেলা, কথা বলে না, মেরে ফেলা, কবরের মধ্যে নিয়ে খাদিয়ে ফেলা। উদ্দেশ্য কি? ডাক্তারের উদ্দেশ্য হলো রোগীর রোগ নির্ণয় করব, সেই রোগ অনুযায়ী চিকিৎসা দিব, সেই চিকিৎসা দিয়ে আমি রোগীদেরকে সুস্থ করে তুলব। আল্লাহর শপথ কেটে বলি, আমি একজন মাদারেসে কওমিয়ার সন্তান। বিগত 10 বছর জুড়ে কখনো নাস্তিকবাদ নিয়ে কাজ করেছি, কখনো আহলে বেদাতকে নিয়ে কাজ করেছি, কখনো আহলুল হাদিসকে নিয়েও কথা বলেছি, আহলুল কোরআনকে নিয়ে কথা বলেছি, কোয়ান্টাম মেথড নিয়ে কথা বলেছি,
কাদিয়ানিয়ত নিয়ে কথা বলেছি, শিয়ইয়ত নিয়ে কথা বলেছি। বিল্লাহি ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলি, আমাদের মাকসাদ কখনো আমাদের এই ভাইগুলোকে জাহান্নামে পাঠানো না, বরং দরদ দিয়ে আমি যখন দেখি আমার ভাই আগুনে ঝাঁপ দিচ্ছে, পানিতে ঝাঁপ দিচ্ছে, মরে যাওয়ার উপক্রম হচ্ছে, জাহান্নামের পথযাত্রী হচ্ছে, তাদেরকে ফিরে আনার জন্যই আমাদের এই মিশন, আমাদের এই ভীষণ। সুতরাং যে যাই বলুক না কেন, আমাদের পূর্বসূরিগণ কালের পর কাল, যুগের পর যুগ এই বিষয়ের উপর কাজ করে গেছেন ইখলাসে, নিয়তের সাথে। আমরাও এই কাজ করে যাব। যেই বা যারা যাই কিছু বলুক না কেন, আমাদের কখনোই তারা এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবে না, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি মাঝখানে একটা উদাহরণ দিয়েছি, আশা করি আপনাদের মনে আছে, যে আপনি আমি এই শরীরের জন্য সবচেয়ে উপকারী জিনিস হায়াত, ক্ষতিকর জিনিস হলো মৌত। ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের সবচেয়ে উপকারী জিনিস ঈমান, সবচেয়ে ক্ষতিকর জিনিস হলো কুফর। কিন্তু দাঈ ইলাল কুফর, যে সমস্ত জিনিস আছে, দাঈ ইলা শিরক, যে সমস্ত জিনিস আছে, ওই জিনিসগুলো হলো শরীরের মধ্যে হওয়া অ্যালার্জির মতো, ছোট ছোট ক্ষত হওয়ার মতো, হাত পা ভাঙার মতো। আপনি আমি যেমন ছোট ছোট রোগকে চিকিৎসা করা এটাকে জিম্মাদারি মনে করি, ঠিক তেমনি ভাবে আপনি আমি যেমন মাউত থেকে বাঁচা জিম্মাদারি মনে করি, কুফর থেকে বাঁচা জিম্মাদারি মনে করি, আমার মুসলমান ভাইদেরকে বাঁচানোর নিমিত্তে শিরিক থেকে বাঁচানো যেমন জিম্মাদারি, বিদআত থেকে বাঁচানো যেমন জিম্মাদারি, ঠিক তেমনি ভাবে বিভিন্ন ফিরকায়, বিভিন্ন ভ্রষ্ট ভ্রান্ত বিচ্যুত চিন্তায় বিচ্যুত হয়ে যাওয়া মানুষগুলোকে বাঁচানো আমাদের জিম্মাদারি। এই জন্য যা আল হাক্কি ওয়া যাহাকাল বাতিল এর তাফসিরে কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, হক মানে হলো আল্লাহ ও তার রাসূলের তাআত, বাতিল মানে হলো শয়তান এবং শয়তানের চেলা ফেলাদের তাআত। যখন এই অর্থে নিব, এই তাফসিরে নিব, তখন বিষয়টা সহজ হবে। কোরআনকে এক সাইডে রেখে নিজের যুক্তির অনুযায়ী চলা, এটা কখনো আল্লাহ ও তার রাসূলের কাজ হতে পারে? আর একটু জোরে বলেন, হতে পারে? একইভাবে শুধুমাত্র হাদিসকে অস্বীকার করে শুধুমাত্র কোরআন ফলো করব। আপনারা জানেন QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, আমাদের নিয়ত আছে আগামী বছর আমাদের দারুল ইফতা থেকে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর কাজ করাবো। এই বছর কাজ চলছে কোয়ান্টাম মেথডের উপর। কোয়ান্টাম মেথড ফিরকাতুন জাদিদা, নতুন ফিরকা, বরং ফিরকাতুন কাদিমা ফি লিবাসিন জাদিদ, নতুন পোশাকে পুরান ফিরকা, পুরাতন বউ নতুন পোশাকে, অনেকে বলে না। আকবরের এলাহাবাদ ধর্মের থিম ছিল সর্বধর্মবাদকে ব্যাপক করা। আমাদের দেশে বেশ কিছু চিন্তা চেতনা ভাবনা সৃষ্টি হয়েছে এই সমকালীন। ধর্মনিরপেক্ষ মতবাদীদের থিমও এরকমই, সর্বধর্ম মতবাদ। আমাদের একটা বিশাল বড় ফিরকা অনলাইনে বিরাট পপুলার, হিজবুত তাওহীদ, এদেরও মূল থিম সর্বধর্মীয় চিন্তাকে মানুষের মধ্যে অ্যাপ্লাই করা। একইভাবে কোয়ান্টাম মেথড, এদের প্রায় 14-15টা গ্রন্থাদি আমরা সংগ্রহ করে এই বছর আমাদের দারুল ইফতায় কাজ চলছে। আমার নিয়ত আছে আমি নিজে অংশগ্রহণ করব কোয়ান্টাম মেথডে। এরপরে এখন যেগুলো লেখা হচ্ছে সেগুলোকে ভিডিও আকারে উম্মার সামনে প্রকাশ করে উম্মাহকে তাদের বিভ্রান্তি বিচ্যুতি থেকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হেফাজত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সর্বধর্মীয় চিন্তা, আন্তঃধর্মীয় সমন্বয় সাধন, মুসলমান অসুবিধা নাই, হিন্দু অসুবিধা নাই, কাফের অসুবিধা নাই, মুশরিক অসুবিধা নাই। সূরা কাফিরুনের পুরোপুরি খেলাফ একটা থিম উম্মার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কোয়ান্টাম মেথডওয়ালারা কাজ করে।
এখন আমার কোনো মুসলমান যদি কোয়ান্টাম মেথডে যুক্ত হয় আর আমি স্পষ্ট দেখছি এটা একটা ফিরকায়ে বাতিলা, সুতরাং এদের বিরুদ্ধে বলা আমার জিম্মাদারি না জিম্মাদারি না? আর একটু আওয়াজ করে বলতে হবে, জিম্মাদারি না জিম্মাদারি না? আমি স্পষ্টতর দেখছি তারা কোরআন কণিকা নামে কোরআনুল কারীমের একটা নিছক অনুবাদ বের করেছে। সেই অনুবাদ অনেক মুসলমান বাবা পড়ছে। সেই জায়গার মধ্যে আল্লাহ শব্দকে সব জায়গায় সৃষ্টিকর্তা লেখে, এইভাবে ইবাদত শব্দকে প্রায় জায়গায় উপাসনা লেখে। প্রশ্ন আপনাদের হতে পারে, অসুবিধা কি? এগুলা তো আল্লাহর নামেই আসে, অসুবিধা নেই। কিন্তু অসুবিধা আছে, সেটা হলো ওরা ওদের থিমকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। একইভাবে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের আকাবির আসলাফদের মাধ্যমে, পয়গম্বরের মাধ্যমে মুরাকাবা মুশাহাদার যেই থিম আমরা শিখেছি, সেটা হচ্ছে কপাল যত নিচের দিকে যাবে তত বেশি রব্বুল ইজ্জতকে পাওয়া যাবে। কোয়ান্টাম মেথডওয়ালারা তাদের কথিত মেডিটেশনের নামে উম্মার সামনে এইভাবে এক থিম লড়ায়। আল্লাহ বলে সাজদা করো, কোয়ান্টাম মেথডওয়ালারা মাথাকে উপরের দিকে নিয়ে থিমকে আস্তে আস্তে করে মজবুত করে। রব বলছেন তোমাদের সব কিছু একমাত্র কেবল আল্লাহর হাতে। কোয়ান্টাম মেথডওয়ালারা উম্মাহকে বিভ্রান্ত করছে, তুমি তোমার হৃদয়ে মন ও মননকে শক্তিশালী করো, তাহলে তুমি বিশাল কিছু হতে পারবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি আমার চোখের সামনে জিনিসগুলো দেখি, তাহলে এই ভ্রষ্ট ভণ্ড বিচ্যুত মানুষগুলোর বিরুদ্ধে বলা আমার জিম্মাদারির মধ্যে পড়ে না পড়ে না? আর একটু জোরে বলেন, পড়ে। হিজবুত তাওহীদ নাম কত সুন্দর, আহ্বান কত সুন্দর, এবং থিমগুলো কত সুন্দর, কিন্তু এই হিজবুত তাওহীদও একই চিন্তায় অগ্রসরমান। বরং এর চেয়ে আগ বেড়ে এদের চিন্তা হলো মানুষকে নাস্তিক্যবাদের দিকে অগ্রসর করা। মাঝে আপনাদেরকে একটু কথা আমি বলে নিই, বাংলাদেশে নাস্তিকরা 2013 সালে আমরা টের পেয়েছি, এর আগের থেকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 2013 সালে এদেশের ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এবং কিছু বীর মুজাহিদের সাহসী ভূমিকার কারণে নাস্তিকরা পর্যবসিত হয়েছে, পরাজয় বরণ করেছে বটে, কিন্তু তারা কৌশলকে ভিন্ন খাতে প্রবাহিত করে নতুন এক কৌশলে অগ্রসর হচ্ছে। সেটা হলো এই, মুসলমানদের আভ্যন্তরীণ যে সকল দল উপদল আছে, যাদের ব্যাপারে আপনিও কথা বলতে চান না, আমিও কথা বলতে চাই না, ইসলাম যায় যায় বলে, ওই সমস্ত দল উপদলগুলোকে আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য, তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে মোটা করে ফেলার জন্য টোটাল নাস্তিক্যবাদীরা বিশাল এক প্ল্যাটফর্ম তৈরি করে ওরা থিম করেছে, আসল মুসলমানদেরকে নষ্ট করতে হলে আমাদেরকে অবশ্যই এই দল উপদলগুলোকে শক্তিশালী করতে হবে। সুতরাং ওলামায়ে কেরামদের প্রতি আমি আমার এই ভূমিকার পর সুস্পষ্ট আহ্বান করব, আকাবির আসলাফরা যদি কোনো হকের উপর থেকে নাস্তিক্যবাদের বিরুদ্ধে কাজ করতে পারে, আহলে বিদআর বিরুদ্ধে কাজ করতে পারে, আহলে শিরকের বিরুদ্ধে কাজ করতে পারে, আমরা তাদের সন্তান হয়ে এই সকল জিনিসের ব্যাপারে কাজ করাটা আমাদের জিম্মাদারির মধ্যেই পড়ে। সুতরাং বেঈমানরা যাই বলুক, এই কাজ চালাতেই থাকবো, চালিয়ে যাব। আমাদের সাথে কারা কারা সঙ্গ দিবেন একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো জোরে বলেন না আমিন। অনেকেই আমাদের ব্যাপারে ভাবনা ইত্যাদিকে পরিষ্কার করতে পারে না। অনেক ক্ষেত্রে আমাদেরও এই ক্ষেত্রে দায় আছে। আমি যেই কাজ করব সেই কাজ করার তরিকা আমল অবশ্যই আমাকে পরিশুদ্ধ হওয়া লাগবে। কোনো একটা কাজ শুধুমাত্র ভালো কাজ হলেই হবে না, বরং ভালো কাজকে ভালো পদ্ধতিতে, ভালো উপস্থাপনায়, ভালো থিম নিয়ে উম্মার সামনে হাজির করা জরুরি।
অন্যথায় অনেক ভালো কাজ অনেক সময়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। আমাদের মধ্যে অনেকেই আছেন, কেউ কেউ, অনেক বলবো না, কোনো আভ্যন্তরীণ ফিরকার ব্যাপারে যখন কথা বলেন মনে হয় যে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কথা বলতেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো উপস্থাপনাগত গলতি, আমি স্পষ্ট স্বীকার করছি এগুলো গলতি। কেউ করে থাকলে ওনার সংশোধন হওয়া উচিত। আল্লাহর কসম, একটা কাফের আমার যেই মাপের শত্রু, আবার মুসলমান ভাই হোক, সে বিদআতে যুক্ত হোক, শিরকে যুক্ত হোক, কোনো পথভ্রষ্ট, সে কখনো ওই কাফেরের পর্যায়ে হতে পারে না। যদি কোনো কাফের আমার এই ভাইয়ের উপর আক্রমণ করে, ওই সময় আমি আমার ভাইয়ের সাথে একাকার হয়ে ওই বেঈমানকে প্রতিহত করা আমার ঈমানি জিম্মাদারি। অতএব সংশোধনের ক্ষেত্রে আপন পর তানাব্বু আকসাম নির্ণয় করা এটা প্রথম জরুরি এবং আবশ্যক। দ্বিতীয় নাম্বার হলো ব্যক্তিগত সমস্যা, দ্বীনি সমস্যা, এটাকে নিশ্চিত করা জরুরি। আজ গোটা অঙ্গন জুড়ে ব্যক্তিগত দোষ চর্চায় যখন ওলামায়ে কেরাম তোলাবায়ে ইলজামগণ পড়ে গেছে, ব্যক্তিগত দোষ চর্চাকে যখন হক বাতিলের মানদণ্ড নিশ্চিত করে নিজেদের রক্ত দিয়ে কান্নাকান্নি শুরু করেছি, ও বন্ধুরা, তখনই বেঈমানরা আমাদেরকে নিয়ে ছিড়ি বিড়ি খেলতে সাহস পাচ্ছে। আল্লাহর কসম করে বলি, বুঝার চেষ্টা করো কোনটা ব্যক্তিগত সমস্যা, কোনটা দ্বীনি সমস্যা। ব্যক্তিগত সমস্যা ঘরের ভিতরে সমাধান হবে, দ্বীনি সমস্যা মাঠের মধ্যে সমাধান হবে। আজ আলেমদেরকে নিয়ে খেলবে ওই বেঈমানগুলো বলার কে? বলতে পেরেছে তারা যখন দেখেছে আমাদের মধ্যে ডিবাট হয়ে গেছে। সুতরাং আজকের এই মাঠ থেকে বলতে চাই, আমাদের মধ্যে কোনো ডিবাট নাই। আমি শামসুদ্দোহার ব্যক্তিগত ভুল থাকতে পারে, দ্বীনি কোনো সমস্যা তৈরি না হলে আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, দালাল আখ্যা দিয়ে বিভাজন করো না, হয়তো বেঈমান আমাদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাবে। ব্যক্তিগত সমস্যা, দ্বীনি সমস্যা, এই বুঝ যদি আলেমদের না থাকে, কোন জিনিস মিডিয়ায় বলবো, কোন জিনিস মিডিয়ায় বলা যাবে না, এই জিনিস যদি তোলাবাদের মধ্যে অনুভূত না থাকে, সারা জিন্দেগি কোরআন হাদিস পড়ে লাভ কি হবে? ব্যক্তিগত সমস্যা লোক সম্মুখে বলা অপরাধ। আমার কথা না, রব্বুল ইজ্জতের কথা। সূরা হুমাজার মধ্যে রব্বুল ইজ্জত স্পষ্ট বলেছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ রব্বুল ইজ্জতের প্রিয় হাবিব স্পষ্ট করে গীবত করার ব্যাপারে নিষেধ করে গেছেন। কিন্তু আজ ব্যক্তিগত সমস্যাকে আমরা উম্মার সামনে তুলে ধরে এক ভাই আরেক ভাইকে কামড়াচ্ছি, আর বেঈমানরা আমাদেরকে নিয়ে কামড়াচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোনটা ব্যক্তিগত সমস্যা, কোনটা দ্বীনি সমস্যা, এটা আগে তাইন করা চাই। আমাদের মুক্তাদা হয়েও অনেকে এমন হয়েছে যারা ব্যক্তিগত সমস্যাকে উস্কে দেয়, লোক তৈরি করে একজন আরেকজনের বিরুদ্ধে লাগায়, আর যাদের সাথে আকীদাগত সমস্যা, মাসলাকগত সমস্যা, যাদের সাথে আমাদের আমলগত ভিন্নতা, এদের সাথে গলায় গলা মিলিয়ে নিজেদের ভাইদের পারস্পরিক দ্বন্দ্বকে উস্কিয়ে দেয়। সুস্পষ্ট ভাষায় আমি প্রত্যাখ্যান করি, এরা কখনো আমার মুক্তাদা হওয়ার উপযুক্ত না। এটা শুধু আমার থিম না, দীর্ঘ 20-22 বছর পড়ে এবং 12 বছর যাবৎ পড়িয়ে এতটুকুই বুঝেছি, সেটা আমি আপনাদের সামনে বললাম। আশা করি ভুল হলে ওলামায়ে কেরাম ধরিয়ে দিবেন। ব্যক্তিগত সমস্যা সমাধানের পথ, হাদিসের ভাষায়, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু আইবাহু। আল্লাহ রব্বুল ইজ্জতের হাবিব বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষকে গোপন করলো, আর সেই দোষ ব্যক্তিগত না দ্বীনি, আল্লাহর নবী দ্বীনে কোনো দোষকে কখনো গোপন করেছেন? কথা বলেন, গোপন করা সম্ভব? সম্ভব? তো ব্যক্তিগত দোষ, দ্বীনি দোষ, এই বিষয়গুলোর ব্যাপারে আগে পার্টিশন তৈরি করতে হবে। কোনটা ব্যক্তিগত সমস্যা, কোনটা দ্বীনি সমস্যা, এটা আগে তাইন করা জরুরি। যখন আপনি আমি এই বিষয়কে তাইন করব, তখন কথাবার্তায়, আলোচনায়
কখনো ইনসাফের খেলাফ হবে না। ব্যক্তিগত সমস্যা দোষ করা নিষেধ, কোরআন বলে, হাদিস বলে। দ্বীনি সমস্যা বলা আদেশ দিয়েছেন, নবীজি বলেছেন, আল্লাহ প্রকাশ করেছেন। উম্মার গ্রহণযোগ্য মুক্তাদা ওলামায়ে কেরাম আমাদের সামনে স্পষ্টতর এই আমলগুলো করেছেন। এজন্য হাদিস শাস্ত্রে এক বিশাল বড় জামাত আসহাবুল জারহি ওয়া তাদিল, যাদের কাজে ছিল আনতা কাজ্জাব, আনতা দাজ্জাল, ফিহি ফিকরুন, ফিহি নজরুন, এরকম করে করে বিভিন্ন ব্যক্তির দোষ উল্লেখ করা। এই দোষগুলো ব্যক্তিগত ব্যক্তির দোষ ছিল না, এগুলো ছিল দ্বীনের সাথে সম্পৃক্ত দোষ। সুতরাং দ্বীনের সাথে সম্পৃক্ত দোষ বলা আমাদের জন্য জরুরি, আবশ্যক। আর ব্যক্তির নিছক দোষ, সেই দোষগুলোকে গোপন করা আমাদের জন্য জরুরি। যদি তফাৎ বুঝি, তাহলে যারা ফিরকায়ে বাতিলা নিয়ে কাজ করে এদেরকে তিরস্কার করে বলবো না, মনে হয় দ্বীন হেফাজতের জিম্মাদারি নিয়ে নিয়েছে। তিরস্কার করে বলবো না, ওলামায়ে দেওবন্দের একেবারে মুখপাত্র হয়ে গেছে। ওলামায়ে দেওবন্দের মুখপাত্র হয়ে গেছে মানে, আরে দারুল উলুম দেওবন্দে আজও সমস্ত ফিরকা নিয়ে কাজ করার মতো আলাদা আলাদা শোভা আছে। তোমাদের পড়াশোনা সম্পর্কে আমাদের খুব ভালো জানা আছে। অধিকাংশগুলোই তো ইন্টারনেটে সার্চ দিয়ে দিয়ে বিভিন্ন জিনিসকে হল করো, ডান থেকে বাম থেকে। আসলাফদের উলুম থেকে যারা মাহরুম, তারা কশ্চিন কালেও আসলাফদের উলুমের সেই ফয়ুজের বরকত কোনোদিন বুঝতে পারবে না। এই জন্য ইদানিংকালে একটা বিশাল বড় জামাত তৈরি হয়েছে আমাদের অঙ্গনে, যারা আসলাফদের ব্যাপারে কটূক্তি করা জিম্মাদারি মনে করে। এদের অধিকাংশই আসলাফদের কিতাব পড়তে অক্ষম। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিগত 10 বছর আগে এদের অনেকের সাথে পরিচয় ছিল যারা আকাবির আসলাফদের কিতাব পড়তে অক্ষম। আর আজ যারা বের হচ্ছে, এগুলো তো অক্ষমের উপরেরটা হয়ে গেছে। সুতরাং আসলাফদের উলুমের ফুয়ুজ বিন, এই উলুম দ্বারা কশ্চিন কালেও হক বাতিলের চিহ্নিত করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। মোহতারাম হাজিরিন, ব্যক্তিগত দোষ, দ্বীনি দোষের একটা জ্বলন্ত উপমা আপনাদের সামনে পেশ করছি। সমকালীন গোটা বাংলাদেশে বিগত 2 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা সমস্যা চলমান। আপনাদের জানা আছে না নাই? জানা আছে। এই যে সমস্যাটা কাকে নিয়ে? শুধুমাত্র একজন ব্যক্তিকে নিয়ে। ব্যক্তি মাওলানা সাদ কান্দেলভি। উনার কি দোষ? ব্যক্তিগত সমস্যা? কথা ব্যক্তিগত সমস্যা না, ব্যক্তির মাঝে, নজরিয়ার মাঝে, আফকারের মাঝে, খুতবাতের মাঝে এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য, এমন কিছু অ্যাটিটিউড, এমন কিছু থিম ফুটে উঠেছে, যেই জিনিসগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামার চিন্তার খেলাফ। যার জন্য আমাদের আকাবির আসলাফ ওলামায়ে কেরামগণ গোটা ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীতে এই ব্যক্তির এই দ্বীনি সমস্যাগুলোকে নিয়ে কলম ধরেছেন। দারুল উলুম দেওবন্দ কথা বলেছেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ওলামায়ে কেরামগণ। আফসুস হলো আমাদেরই অনেক ভাই ব্যক্তিগত দোষ, দ্বীনি দোষ তফাৎ না বুঝে বলতেছে হুজুররা মাইকের মধ্যে গীবত শেখায়েত করে বেড়ায়। কথা বুঝেননি মনে হয়। অথচ তাদের বোঝা দরকার ছিল যে দাওয়াত ও তাবলীগের এই মেহনতের সাথে ওলামায়ে দেওবন্দ সেই শুরু দিন থেকে আজ অবধি যুক্ত আছে না নাই? আওয়াজ দিয়ে কোন যুক্ত আছে না নাই? ওলামায়ে কেরাম ব্যক্তি মাওলানা সাদ হাফিজাহুল্লাহ এমন কোন ব্যক্তিগত সমস্যা উল্লেখ করেছেন? উনার এতগুলো গাড়ি কেন, এতগুলো বাড়ি কেন, উনি এইভাবে হাঁটেন কেন, এইভাবে খান কেন বলেছেন না। বলেছেন তিনি এই বক্তব্যগুলো কেন দিয়েছেন। অনেক বক্তব্য, লম্বা সময় নেই আমার বলার মতো, অনেক কিতাব আছে, বক্তব্য আছে, দেখে নিন। এমন এমন বিষয়গুলোকে বলা হয়েছে যেগুলো আম্বিয়া কেরামদের শানে যায় না। এমন এমন কথা বলেছেন যেগুলো তাফসীরের খেলাফ। আফসুস, আমাদের মধ্যে বিশাল একটা শ্রেণী বের হয়ে গেল যারা ওলামায়ে কেরামকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে ফরিকে মুখালিফ মনে করে,
তাদেরকে একটা পর্যায়ে এসে রক্তাক্ত করতেও তাদের হাত কাঁপেনি। প্রিয় বন্ধু, মুস্তাহাব পর্যায়ের একটি কাজকে যারা প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীর ওয়ারিসদের গায়ে হাত দিয়েছো, নবীর ওয়ারিসদেরকে তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার করে বিভিন্নভাবে উলট পালট কিছু করে বলেছো, সুতরাং তোমাদেরকে আর কিচ্ছু বলবো না, এটুকু কথা বলবো, শুধু চোখ বন্ধ হওয়ার অপেক্ষায় থাকো। ওলামায়ে কেরামদের উপর হাত দেওয়ার কি ফলাফল তুমি তোমার কবরেই বুঝতে পারবে। আফসোস আমাদের জন্য। এই জন্য আমার কাছে, যেহেতু মিডিয়ায় কিছু কাজ করি, এবং ওদের সবচেয়ে বড় চক্রান্ত ছিল টঙ্গী কেন্দ্রিক, আমার প্রায় বানানো 1 ঘন্টার এক ডকুমেন্টারি আছে। আহত হওয়া বিভিন্ন ভাইদের সাক্ষাৎকার নিয়ে সেই সময় আমরা সেগুলো পাবলিশ করেছিলাম, যার জন্য ওদের বিশাল বড় চক্রান্ত শেষ হয়ে গিয়েছিল বিদায় আজও আমাকে গালিগালাজ করা, তুচ্ছতাচ্ছিল্য করা সহ যা কিছু আছে সব করতেছে, করুক, এগুলা কিচ্ছুই গায়ে লাগে না। কারণ এই সবগুলো করেছি কার রেজার জন্য? আল্লাহ রেজার জন্য। এই জন্য সে ভাইদেরকে বলবো, ওলামায়ে কেরাম কখনো তাবলিগি জামাতের বিরোধিতা করেছেন? কথা বলেন। দাওয়াত ও তাবলীগ করা যাবে না এমন কথা বলেছেন? বরং যখন আহলুল বিদআতি ওয়াদ দালালাতি ওয়াশ শিরকি যখন এই দাওয়াত ও তাবলীগের উপর কোনো অভিযোগ আরোপ করেছেন, ওলামায়ে দেওবন্দ সর্বপ্রথম এইগুলোর জবাবে কলম ধরেছেন, জবান খুলেছেন। আওয়াজ দেন ঠিক না বেঠিক? যখন বিভিন্ন দলিলের আলোকে বিভিন্ন গ্রন্থকে দুর্বল প্রমাণের জন্য চেষ্টা করা হয়েছে, তখন ওলামায়ে কেরাম কলম ধরে সেগুলোর জবাব দিয়েছেন। সূচনা কাল থেকে আজ অবধি এই দাওয়াতি মেহনতের বিভিন্ন সাইড নিয়ে ওলামায়ে কেরাম ফিকির করছেন, আজও যুক্ত আছেন। সুতরাং যারা ওলামায়ে কেরামদেরকে এখানে বিপরীত কিছু বানাতে চায়, তারা হলো দাওয়াত ও তাবলীগের অবুঝ বন্ধু। বুঝমান না অবুঝ? অবুঝ। আলহামদুলিল্লাহ অনেকেই ফিরে আসছেন এবং আমরা আশাবাদী ওলামায়ে কেরাম এখন যে স্তরে আছেন, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, এভাবে চালাতে থাকলে সেই দিন বেশি দূরে না, যেই দিন আমাদের ভাইয়েরা সকলেই আবার আমাদের সাথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা সাধারণরা আছি, আমরা প্রত্যেকে নিজের ব্যক্তি অনুযায়ী তাদের সাথে অ্যাটিটিউড করব। কেউ তাদেরকে দাওয়াত দিব, কেউ তাদেরকে বুঝাবো, আর কেউ তাদের ব্যাপারে হুমকি ধামকিও দিব, অসুবিধা নেই। কিন্তু সবাই একরকম করব না। আমাদের সমস্যা এখন এই এক জিনিস হয়ে গেছে, সবাই এক রকমের করতে চায়, এটা একটা সমস্যা। ব্যক্তি এক একজন এক এক স্টাইলে যে যে নিয়তি করবে। আমি আগেই বলেছি, কেউ নিছক দাঈ, তার কথা বলার ধরন হবে একরকম, কেউ মুজাহিদ, তার ধরন একরকম, কেউ মুকাতিল, তার ধরন আরেক রকম হবে। সবাই একরকম হয়ে গেলে মুশকিল। এই জন্য কেউ ঠান্ডায়, কেউ নরমে, কেউ গরমে, যেভাবে বোঝানো দরকার সেভাবেই তাদেরকে বুঝাবো। পারবো তো ইনশাআল্লাহ? আমি খুব সহজভাবে বলি, ওলামায়ে কেরাম সেই শুরু দিন থেকে দাওয়াত ও তাবলীগের সাথে ছিলেন, আজও আছেন এবং আগামী দিনেও থাকবেন। তবে থাকার মানে এই না যে এই দাওয়াত ও তাবলীগের মধ্যে যদি কখনো তাফরিদ শুরু হয়, ইফরাত শুরু হয়, বাড়াবাড়ি শুরু হয়, তখন ওলামায়ে কেরাম এই নিয়ে কিছু বলবেন না। এটা কখনোই হতে পারে না। কুফাররা ষড়যন্ত্র করে যুগে যুগে কালে কালে, এদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে রব্বুল ইজ্জত স্পষ্ট বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা আল্লাহ রব্বুল ইজ্জতের নূরকে নিভিয়ে দিতে চায় ফুৎকারের মাধ্যমে। আফওয়াহ বহু বচন, ফুর, মুখের থেকে এনে মাকসাদ হলো যাবতীয় চক্রান্ত, ষড়যন্ত্র, চতুর্মুখী চক্রান্ত। মুহতারাম হাজরিন, কুফফাররা আমাদেরকে ঈমান থেকে বের করে এনে সরাসরি কাফের বানিয়ে দেওয়া, এটা যেমন তাদের প্রজেক্ট, তাদের কর্মসূচি, তাদের কর্মের অংশ। আমি শপথ করে বলবো, ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের মাঝে দল তৈরি করা, উপদল তৈরি করা, বিভাজন তৈরি করা, আমাদের পারস্পরিক দূরত্ব তৈরি করে দেওয়াও কুফফারদের সেই
আফওয়াহের একটা অংশ। সুতরাং কুফরির বিপরীতে আমরা যেমন সোচ্চার, নাস্তিকদের বিপরীতে আমরা যেমন সোচ্চার, স্থান কাল পাত্র ভেদে সব ধরনের দল উপদল সৃষ্টির ব্যাপারেও সোচ্চার হয়ে সংশোধনী ভূমিকা রেখে উম্মার দরদকে সামনে নিয়ে এইগুলোকে মোকাবেলা করার জন্য সন্তান তৈরি করতে হবে, মাদারিসগুলোতে মার্কাজ তৈরি করতে হবে, মোকাবেলার জন্য যত কিছু দরকার হয় সব কিছু করা লাগবে। প্রস্তুত তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের জায়গাগুলো না বুঝি এবং উম্মার সামনে আমাদের তরিকে কার যদি বিশুদ্ধ না হয়, অ্যাটিটিউড যদি সুন্দর না হয়, সর্বোপরি শব্দচয়নের ক্ষেত্রে যদি আমরা সাবধান না হই, আমার ভাইকে যদি আমি গায়ের বানিয়ে ফেলি, আমার ভাইকে যদি আমি পর বানিয়ে দিই, নিজেদের আভ্যন্তরে যদি নিছক নিজেদের বুঝকে সাব্যস্ত করতে গিয়ে উম্মার মাঝে বিশাল ফাটল সৃষ্টি করি, আজকের এই ময়দান থেকে বলছি, তাহলে আমাদেরকে সেই ইংরেজ আমলে যেরকম একটা কঠিনতম পরিস্থিতির শিকার হতে হয়েছিল, যেমনিভাবে তুরস্কের মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ের একটা নাস্তানাবুদ হতে হয়েছিল, যেমনিভাবে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে মুশকিলে পড়তে হয়েছিল, আমাদেরও সেই সকল মুশকিলে পড়তে হবে। অতএব সাবধান। আমাদের করণীয়, আমাদের বর্জনীয় কাজের ধরন, রূপরেখা, আসলাফরা যদি ভুল করে থাকেন ফতোয়া দেন ভুল করেছে, আমরা তাওবা করে এই সকল কাজ থেকে ফিরে আসব। কোনোদিন নবীর সমালোচনাকারী, সাহাবায়ে কেরামদের সমালোচনাকারী ব্যক্তিদের নিয়ে মুখ খুলব না। যদি আমাদের আসলাফরা বেদাতীদেরকে নিয়ে কাজ করে ভুল করে থাকেন, ফতোয়া দেন, তাদের ব্যাপারে আমরা কোনোদিন মুখ খুলব না। আমাদের আকাবির আসলাফগণ যদি সমস্ত ফেরাকে বাতেলাদেরকে নিয়ে কাজ করার জন্য আমাদের নাভি, আমাদের কেন্দ্রীয় জায়গা দারুল উলুম দেওবন্দে আলাদা আলাদা শাখা খুলে ভুল না করে থাকেন, ভুল করে থাকলে ফতোয়া দেন ভুল করেছেন, আমরা ফিরে আসব। আর যদি তারা ভুল না করে থাকেন, সুতরাং আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার আমাদের পায়ের নিচে পড়ে থাকবে, আমাদের কিচ্ছু করতে পারবে। কুফফারদের বিপরীতেও আমরা সচেতন, নিজেদের মাঝে সৃষ্ট ফিরকায়ে বাতেলা, দলালা, গুমরাদের ব্যাপারেও সদা সচেতন থাকা, এটা একজন ব্যক্তির সিরাতে মুস্তাকিমের উপর থাকার অন্যতম দাবি। মুহতারাম হাজরিন, নবীজি তার উম্মতের ব্যাপারে ৭৩ ফেরকার কথা বলে এক ফেরকাকে ফেরকায়ে নাজিয়া বলেছে। কতজন ফেরকা? কথা বলেন কয়টা? একটা। ফেরকায়ে নাজিয়া তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি, আমার সাহাবায়ে কেরাম। সুতরাং কেউ যদি নবীর দোষ ধরাকে বৈধতা মনে করে, নবীকে গুনাহগার সাব্যস্ত করাকে জায়েজ মনে করে, আমি কি আদৌ বলতে পারি সে হকপন্থী? কথা বলেন না। যদি কেউ সাহাবায়ে কেরামদের জামাতকে, যেখানে পয়গম্বর আরবি বলেছেন ফিরকায়ে নাজিয়ার একমাত্র মানদণ্ড, সেখানে যদি কেউ কোনো ধরনের দূরবর্তী যুক্তি দিয়ে আল্লাহর নবীর কোনো একজন সাহাবীর বিন্দু পরিমাণ দোষ চর্চাকে বৈধতা দেয়, নিজের পক্ষ থেকে মেয়ারে হকের মানদণ্ড নিশ্চিত করে নির্ধারণ করে নবীর সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সুস্পষ্ট ভাষায় বলি, আসলাফ আকাবির এবং কোরআন সুন্নাহ থেকে যা বুঝেছি তারা ভ্রষ্ট, ভণ্ড, বিচ্যুত। সুতরাং এদের সাথে আমাদের দাওয়াতি কাজ চলতে পারে, কিন্তু কোনোদিন গলায় গলায় খাতিল হতে পারে না। আপনি ন্যাশনালিজম নিয়ে বুঝেন এবং এটার বিরোধিতা করেন, অবশ্যই বিশুদ্ধ। আপনি আজকের দিনে সেকুলারিজমের বিরুদ্ধে বলেন, বলতে হবে অবশ্যই। সেকুলারিজম ইসলামের সাথে সাংঘর্ষিক। পাশাপাশি এটাও বুঝতে হবে, যারা নবীকে প্রশ্নবিদ্ধ করে, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করে, আকাবির আসলাফদেরকে প্রশ্নবিদ্ধ করে আমাদেরকে আকাবির পূজারী বলে। কওমি মাদ্রাসায় সৃষ্টি হয়েছে বিশাল একটা অংশ। যদি আপনি কোনো বিষয়ে কথা বলতে যে উদ্ধৃতি দেন,
আকাবির ওলামায়ে কেরাম এটা বলেছে, কয় যে আকাবির গুজারি। এই কথাটা শুনতে ভালো লাগতে পারে, এবং আশ্চর্য রকম বিষয় হলো কোরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন আয়াত যেগুলোতে স্পষ্ট মিসদাক তায়িন করা, যে কোরআনুল কারীমের ওই মিসদাক থেকে যাদেরকে বোঝানো হয়েছে তারা হচ্ছে কাফের মুশরিকদের বড় বড় লিডার, এরা আমাদের ওলামায়ে কেরাম না। এরপরেও ওই সকল আয়াতকে দূর জায়গা দিয়ে ফিট করে বলে আল্লাহ রব্বুল ইজ্জত আকাবির আসলাফদের কথা শুনতে নিষেধ করেছেন। আমার প্রশ্ন হলো, যদি আকাবির আসলাফদের কথা না মানা যায়, আপনি যে কোরআনুল কারীম পড়ছেন, আমি যদি এই কোরআন নিয়ে প্রশ্ন করি, আপনি কেন, আপনার বাবা কেন 14 গোষ্ঠী নিয়ে আসলেও আমার সামনে আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। আরো আসতে পার। আকাবির মানে কি? আকাবির মানে হলো, খুব সহজে বলি, এই দ্বীনকে আমাদের সামনে সম্পূর্ণ মানার উপযুক্ত করে যারা এনে দিয়েছেন, আমরা আকাবির বলতে এদেরকেই বুঝি। আকাবির মানে কেউ একজন কোরআনের ভুল ব্যাখ্যা করেছে, তার ব্যাখ্যা মেনে নিব, এই কথা বলে আকাবির। আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দ কখনো এই ধরনের আকাবির পূজায় কোনোদিন লিপ্ত হয়নি, আগামী কোনোদিন এই ধরনের জায়গায় লিপ্ত হবে না। কোন হাদিসের অপব্যাখ্যা করেছে, আর সেই অপব্যাখ্যাকে মেনে নিয়ে আমরা আকাবিরদের পূজা করব, সেই জায়গায় আমাদের উস্তাদরা না আমাদের শিখিয়েছেন, না আমরা আমাদের পড়াশোনায় কখনো এটাকে পেয়েছি বা মানার মতো চিন্তা করেছি, কশ্চিন কালেও না। আমার উস্তাদ হতে পারে, তাকেও আমরা শ্রদ্ধা ভরে আদাবকে রক্ষা করে উনি ভুল বলেছেন এই কথা বলা আমরা আমাদের আসলাফদের কাছ থেকে শিখেছি। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো মাওলানা সাদ কান্দেলভি। আমাদের মানুষ, আমাদের কাজ করেছেন, করেন, এরপরও যখন কোরআনের তাফসিরে ভুল করেছে, ওলামায়ে কেরাম ছাড় দিয়েছে? কথা বলেন, ছাড় দিয়েছে? কেন ছাড় দেয়নি? নিজের মানুষ তো। উত্তর হলো, আমাদের থিমের কারণে আকাবির হতে পারে, বড় মানুষ হতে পারে, হতে পারে আমাদের নেতা পর্যায়ের কেউ, কিন্তু যখনই হক ও হক্কানিয়ত থেকে বিচ্যুত হবে, তখন তাকে আমরা আর সেই জায়গায় রাখি না, বরং সাইড করে রাখি। কথা বোঝেননি মনে হয়? এটাই হলো সবচেয়ে জ্বলন্ত প্রমাণ এবং নমুনা। মোহতারাম হাজরিন, সুতরাং আকাবিরদেরকে বাদ দিয়ে, আকাবির পূজা আখ্যা দিয়ে যে সকল বন্ধুগণ নতুন দাওয়াতের নামে আমাদের অনেক যুবকদেরকে বিভ্রান্ত করছে এবং আকাবির ওলামায়ে কেরামদের ব্যাপারে বদজন তৈরি করছে, উনাদের ইলমকে মাহদুস করার সুদূর প্রসারী ষড়যন্ত্র করছে, নিছক নিজেদের নজরিয়া আফকারকে বাস্তবায়ন করার জন্য, সুস্পষ্ট ভাষায় বলি, আমাদের সেই সকল বন্ধুগণ ভুলের মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে। এই ইলমে দ্বীন ধারাবাহিক প্রাপ্ত এক বিশাল বড় নববী নূর। সুতরাং যদি এটাকে হেফাজত রাখতে হয়, এই নূর নূরানিয়তকে, সনদের যেই ধারাবাহিক গুরুত্ব এখান থেকে অনুভূত হয়, যে আকাবির হকের উপর আছেন, হকের উপর ছিলেন, সেই সকল আকাবিরদেরকে বাদ দিয়ে, বিয়োগ করে ভিন্ন দিকে যে কোনোদিন দিন আপনি আমি বুঝতে পারি না, বোঝা সম্ভব না। হকের উপর থাকতে হলে, হকের উপর চলতে হলে আকাবির ওলামায়ে কেরামদেরকে বেড়ে তাদের মত পথের উপর চলে, এরপরেই আপনার আমার দিন বুঝতে হবে। বুঝলেই সেটা হক ও হক্কানিয়তের উপর হবে, অন্যথায় সেটা বাতিল, বিচ্যুত, বিভ্রান্ত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হক এবং বাতিলের দ্বন্দ্ব সংঘাত সেই শুরু দিন থেকে। কোরআনুল কারীমের সূরা ইসরা, সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বর্ণিত হক বাতিলের মিসদাকে আউয়াল, হক আল্লাহ, বাতিল শয়তান। হক কোরআনুল কারীম, বাতিল শয়তানের ওয়াহি তথা শয়তানের বিভিন্ন প্রলোভন। হক আল্লাহ রব্বুল ইজ্জত এবং তার নবীর বিভিন্ন আদেশ, বিভিন্ন নিষেধ, বিভিন্ন তাআত। বাতিল অবশ্যই শয়তানের যাবতীয় প্ররোচনা, যাবতীয় প্রলোভন। হক এবং বাতিলের তানাব্বু আছে, প্রকার আছে। যেমনিভাবে কুফুর বাতিল, ঠিক তেমনিভাবে অবশ্যই
আমাদের মাঝে সৃষ্ট বিভিন্ন দল উপদল যেইগুলোকে বিভিন্ন বাতিল ফেরকারাই সৃষ্টি করেছে, ওইগুলাও বাতিলের অন্তর্ভুক্ত। সুতরাং স্থান কাল পাত্র ভেদে কোন বাতিলের ব্যাপারে কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলোকে শিখে উম্মার সামনে এগুলোকে পরিষ্কার করা ওলামায়ে কেরামের জিম্মাদারি। আকাবির আসলাফগণ এগুলো করে এসছেন, আমরাও করব। যদি কেউ এখান থেকে সরে যায়, মনে রাখবেন সিরাতে মুস্তাকিমের যে বিশাল বড় আমানত আমাদের সামনে পর্যন্ত আনতে গিয়ে আমাদের আসলাফরা মেহনত করেছেন, সেটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে। সুতরাং সেটা হাত ছাড়া হতে দেওয়া যাবে না। আমরা অবশ্যই সেটাকে সুরক্ষিত, সংরক্ষিত এবং যেইভাবে পেয়েছি সেভাবেই রাখবো। কারা কারা তৈরি একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।